হাই, কেমন আছো সবাই? আমি প্রিয়া। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের সাথে বাটার চিকেন রেসিপি শেয়ার করব। তো আমি কিভাবে বাড়িতে বাটার চিকেন বানাই চলো তোমাদের সাথে আজ সবটা শেয়ার করি। প্রথমেই নিয়ে নিলাম চিকেন, আর চিকেনের পিসগুলো একটু ছোট আর বোনলেস রেখেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, বিট নুন, কাসুরি মেথি আর পরিমাণ মতো টক দই। এরপর মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হলো না এটা কিসের জন্য বানালাম। আসলে বাটার চিকেনের জন্য চিকেন টিক্কাটা বানাতেই হয়, তো এটা চিকেন টিক্কার জন্যই আমি মশলাটা বানালাম। তারপর একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে কিন্তু কুক হতে হবে, 90% কুক কিন্তু করে নিতে হবে। তার জন্য চিকেনের প্রত্যেকটা সাইড 2 থেকে 3 মিনিট পর পর উল্টাতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না। তারপর দেখো চিকেনগুলো আমার 90% কুক হয়ে গেছে। এইবার আমি বাটার চিকেনের গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাজু বাদাম আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার পর আমি পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর দেখো জলটা একদম মরে গেছে। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই তারপর তোমরা মিক্সারে দিও, তার আগে কিন্তু দিও না। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে সেঁকে নেব। তারপর আমি একটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিলাম। বাটারের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু এটা বাটার চিকেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর আমি গ্রেভিটা দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি গ্রেভিটার সাথে চিকেনগুলো ভালো করে মিক্স করে নিলাম। চিকেনের সাথে গ্রেভিটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, 2 ফোঁটা মতো কেওড়া জল আর একটু মধু। তারপর দেখো বাটার চিকেন একদম রেডি। তোমরাও একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়। আর কেমন হয়েছে অবশ্যই জানিও।